বন্ধুরা, সবাইকে নমস্কার। সবাই কেমন আছো? তো আশা করি সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আমি আজকে রান্না করছি ডিমের কারি। তো ডিমের কারি রান্না করার জন্য আমি আগে ডিমটাকে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়ে এখন ভেজে নিচ্ছি। ডিমটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো, আর ডিমটা একটু যাতে না ফাটে তার জন্য একটু খুন্তি দিয়ে আমি একটু মানে ছেদা করে দিচ্ছি যাতে ডিমটা না ফাটে। তো দেখো আমি লাল লাল করে ডিমটা ভেজে নিয়েছি, আর ভাজা হয়ে গেছে। তো আমি ডিমটাকে নামিয়ে নেব। তো ডিমটা নামানো হয়ে গেছে, এবার আমি ফোড়নে দিয়ে দেবো। একটু তেল কম ছিল তার কারণে একটু তেলটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো আমি ফোড়নে শুকনো লঙ্কা আর জিরে একসঙ্গে দিয়ে দিলাম। তো এটা লাল হয়ে গেছে ভালো করে। তো পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাও ভালো করে ভেজে নিতে হবে। তো তেজপাতাটা আমি আগে দিইনি তেলে, কারণ তেজপাতাটা বেশি পুড়ে যায়, এই কারণে পরে দিলাম। তো দেখো পেঁয়াজটা দিয়ে এবার লাল লাল করে একটু ভেজে নেব পেঁয়াজটা। তো এখানে দেখো লাল হয়েই গেছে পেঁয়াজ। তো এবার মশলাটা দিয়ে দেবো আমি। মশলাটা আমি আগের থেকেই রেডি করে নিয়েছিলাম। কাঁচা লঙ্কা, আদা, রসুন, জিরে দিয়ে আমি মশলাটা রেডি করে নিয়েছিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম হলুদ আর আরেকটু জিরের গুঁড়ো, নুন দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা যতক্ষণ না লাল হচ্ছে, ভালো করে তেল ছাড়ছে, ততক্ষণ আমাকে তো কষিয়েই যেতে হবে তেলটা মানে ছাড়া অবধি। আর পরে আমি দিয়ে দিলাম টমেটো, আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটু আলুর দম মশলা। ওই মশলাটা দিলে বেশ খেতে কিন্তু টেস্ট হয় খুব। তো দেখো আমার কিন্তু মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। দেখো তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা কালার ছেড়ে দিয়েছে। তো কষানো হয়ে যাওয়ার পরে আমি জলটা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়ো একদমই মিশাইনি, কারণ শুকনো লঙ্কা আমরা খুব একটা খাই না, তো সে কারণে আমি শুকনো লঙ্কা একদমই দিইনি। আর টমেটো আর তোমার একটু আলুর দম মশলা দিয়েছি, তাতেই কালার চলে এসছে, কত সুন্দর কালার চলে এসছে দেখো। তো ঝোলটা হয়ে গেছে, আমি ডিমটা দিয়ে দেবো। আর ডিমটা দিয়ে যতক্ষণ না ঝোলটা টানছে ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে। তো আমার ডিমের কারি পুরোপুরি রেডি। আর দেখো কত সুন্দর হয়েছে। আর নামানোর সময় আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো কমপ্লিট আমার রান্না। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো, বাই।